আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা দেখেন, আমি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে আর আপনার এখানে কিছুটা মশলা অ্যাড করেছি। আমি চিংড়ি মাছ দিয়ে বিচি কলা রান্না করব। তো বিচি কলা জানি না আপনারা কেমন রান্না করেন। আমি দেখেন, আমি আজকে একটা লোকের কাছে দুইটাই বিচি কলা দেখলাম, ওনার সব বিক্রি হয়ে গেছে, দুইটাই ছিল, তো আমি নিয়ে আসলাম। তো এখন আমার ঘরে দেখলাম কিছুটা চিংড়ি মাছ ছিল। আমি এখানে জিরে বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, একটু রসুন বেটে এটা নিয়েছি। এটা আমি জাস্ট একটু মশলাটা কষাই নিয়েছি। এখন আমি কলাটা এর ভিতরে দিয়ে দেব। তো দেখেন, আমি আজকে বিচি কলা কীভাবে রান্না করি আপনাদেরকে আজকে আমি দেখাবো। চিংড়ি মাছ দিয়ে বিচি কলা রান্না। তো দেখেন, বিচি কলাটা আমি এভাবে কষাই নেব আগে। এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি, দিয়ে মশলাটা আগে কষাই নিয়েছি। এখন আমি কলাটা এর ভিতরে দিয়ে দিছি, দিয়ে এটা কষাই নেব। এখন দেখেন, এপাশে আমি পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি করছি। এটা লো হিটে দিয়েছি যাতে ভাজিটা আমার আস্তে আস্তে সুন্দর নরম হয়ে যায়। এটা হলো পেঁয়াজ কালি আর আলু ভাজি। তো আমার এটা কষানো হচ্ছে, আমি এইভাবে কষাই নেব। কষানোর পরে আমি একটু ঝোলের পানি দেব। তো আমার দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমার কলাটা কষানো হয়ে গেছে। দেখেন, আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা দিয়ে সুন্দর করে দেশি কলাটা কষাই নিয়েছি। দেখেন, আমার কষানো হয়ে গেছে। এখন একটু আমি ঝোলের পানি দেব। এই পানিটা ফুটে গেলে আর কিছুক্ষণ জ্বালাই আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে থাকুন। এদিকে আমার দেখেন, আমি এদিকে পেঁয়াজ কালিটা লো হিটে সুন্দর করে ভাজি করছি। দেখেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন এটা পানিটা ফুটে গেলে সুন্দর করে এটা আর একটু হবে, নরম হয়ে গেলে তারপর এটা আমি নামিয়ে দেবো। পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাবো, থাকুন আমার সাথে। তো বন্ধুরা, আমার কলাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো একটু ঝোল ঝোল রাখতে। তো বন্ধুরা দেখেন, আমার বিচি কলা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বিচি কলা, আর এখানে পেঁয়াজ কালিতে আলু দিয়ে ভাজি করলাম। এটা আজকে দুপুরে হবে। আর একটা আমি তরকারি চাপাইছি, সেটা হচ্ছে সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে একসাথে রান্না হবে। তো দেখেন, আমার বিচি কলাটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। তো বিচি কলা রান্না আমি এভাবেই করি, চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো যদি এইভাবে পারেন রান্না করে খেয়ে দেখবেন। এটা খুব ভালো একটা তরকারি, কোনো বিনা সারের তরকারি। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানেও আপনারা দেখবেন, আমার ভালো ভালো রান্না দিই। ওখানেও আপনারা দেখবেন, আমাকে বেশি বেশি করে ফলো দেবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।